যে সেই ঘণ্টাখানা ঢং ঢং করে বাজছে। হেন কালে বৈকুণ্ঠ নারায়ণ শয়নেতে ছিল, মা লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করিতে লাগিল। গোবিন্দ আমার ঘুমিয়েছিলেন, মা লক্ষ্মী গোবিন্দের চরণ সেবা করছে, আর হাতিটার গলায় তো বড় একটা ঘন্টা বাঁধা, ঢং ঢং শব্দ করে হাতিটা বৈকুণ্ঠের দিকে আগিয়ে আসছে। ওমা, কেউ যদি ঘুমায় আর তখন যদি তার কানের কাছে বড় একটা ঘন্টা ডং ডং করে বাজায়, তাহলে কি তার ঘুমার থাকবে? মা লক্ষ্মী রেগে গেলেন, কে? আমার গোবিন্দ বিশ্রামে, আর কে এমন করে এত বড় ঘন্টা বাজাচ্ছে? মা লক্ষ্মী দৌড়ে গেলেন বৈকুণ্ঠের দরজায়। যখন বৈকুণ্ঠের দরজায় গিয়ে দাঁড়ালেন, দেখে একটা বনের হাতি, গলায় তার বড় একটা ঘন্টা ঢং ঢং করে বাজছে। মা লক্ষ্মী বলে, দাঁড়া, এই বেবিচারী ওখানেই দাঁড়া। হাতিটাকে কি বলে গাল দিল মা লক্ষ্মী? মা, বেবিচারী, এই বেবিচারী ওখানেই দাঁড়া। হাতিটা কি আদৌ বেবিচারী? সত্যি বলবেন বেবিচারী? ও বনের পশু হয়ে ভগবানের সঙ্গ করতে এলো, আর আমরা মনের মানুষ হয়েও ভাগবত পাঠে আসতে। হাতিটা চুপ করে দাঁড়িয়ে গেলে। মা লক্ষ্মী বলে, এখানে কি চাস? হাতি বলছে, ও মা, আমি এখানে কেন এসেছি জানো? আমি এখানে এসেছি একটু প্রভু নারায়ণকে দর্শন করব মা। ও মা, একটু প্রভুকে দর্শন করতে দাও না। লক্ষ্মী বলে, তোর মতো বেভিচারীর নারায়ণ দর্শন হয় না, হয় না। তোর মতো বেভিচারীর নারায়ণ দর্শন হবে না। হাতিটা বলছে, মা তুমি ঠিকই বলেছো, তবে একটু জায়গা ভুল বলেছো। তুমি আমায় বলেছো বেভিচারী। ওমা, বেভিচারীর উপরে আরেকটা শব্দ আছে। বেভিচারী তো খারাপ, ওর থেকে আরেকটা খারাপ আছে, তার নাম দুরাচারী। ওমা, তুমি আমায় এত ছোট গালি দিলে কেন? এর থেকে বড় গালিটা দাও। চিন্তা করেছেন হাতির ভক্তি? আমাদের কেউ গালি দিলে পরে আমরা যেতাম তাকে মারতে, আর হাতি বলে, এত নিচের গালি দিয়েছো কেন? ওই বেবিচারীর থেকে আরেকটা বড় গালি আছে, ওই গালিটার নাম হলো দুরাচারী। কি গালি? হাতি বলছে, মাগো, আমি হতে পারলাম না সদাচারী। আমি বড় দুরাচারী, হতে পারলাম না সদাচারী। আমি আমার মানব জীবন বিফল গেল। তোমরা শোনো শোনো ভক্ত গণ, আমার মানব জীবন বিফল গেল। শোনো ভক্ত গণ, মা লক্ষ্মী
তুমি আমায় যতটা পাপী ভেবেছো, আমি না তার থেকে অনেক বড় পাপী। এই হলো ভক্তের লক্ষণ মা, তারা নিজেকে কোনো সময় উঁচু ভাবে না। আমার মহাপ্রভুর শিক্ষা তৃণদপি শুনিছেন তরুরেব সহেষ্ণনা অমানিনা মানুদেনা কীর্তনীয়া সদা হরি। এ জগতে যারা ভক্ত তারা বারবার শুধু নিচু হয়, বলে নিচু না হলে কি ভক্তের চরণ ধুলা পাওয়া যায়? তাই যত নিচু হবে ততই ভক্তের চরণ ধুলা পাবে, আর যতই ভক্তের চরণ ধুলা পাবে ততই ভগবানের কাছে আগিয়ে যাবে। আজ মা লক্ষ্মীকে বলছে হাতি, আমায় আমি বড় দুরাচারী, তাই তো আমার গোবিন্দ দর্শন হলো না মা। আমি 5 দিনের জন্য ছুটি পেয়েছি। ও মা, আমাকে না এখনই ফিরে যেতে হবে, কিন্তু মা আসবার কালে আমি গাছে এই বক ফুল পেয়েছি, এই ফুলটা তুমি একটু গোবিন্দের চরণে দিয়ে দিও। লাগবে না আমার গোবিন্দ দর্শন, কিন্তু ফুলটা তো এনেছি, নইলে যে ফুলটার জীবন বৃথা হবে। এই ফুলটা তুমি গোবিন্দের চরণে দিয়ে দিও মা। মা লক্ষ্মী বলে, ওরে পাপী, তোর হাতের আনা ফুল আমার গোবিন্দ সেবায় লাগবে না। এই কথা শোনার পরে হাতির মনে আর কষ্টের বাঁধ মানে না। আমি এতই পাপী যে আমার হাতের আনা ফুল গোবিন্দ সেবায় লাগবে না। হাতিটা বৈকুণ্ঠের দরজা, যেইখান থেকে সবাই যাতায়াত করে, ওই বৈকুণ্ঠের দরজার পাশে গিয়ে হাতিটাকে চরণ ধুলার রাস্তার মধ্যখানে রেখে দিল। আর রাস্তার মধ্যখানে বক ফুলটাকে রেখে দিয়ে বলছে, বক ফুল তুই এখানে ধৈর্য ধরে থাক, যদি আমার গোবিন্দ কোনোদিন এই রাস্তা দিয়ে যায় আর তোর ভাগ্যে যদি গোবিন্দের চরণ থাকে, এই রাস্তার মধ্যে তুই তার চরণ পাবি বক ফুল। সেদিন চরণ পেয়ে উদ্ধার হবি। বলে থাক থাক তুই ধৈর্য ধরে চরণ পেয়ে উদ্ধার হবি। ও বাপুর, এই রাস্তার মধ্যে ধৈর্য ধরে থাক, যদি তোর ভাগ্য ভালো হয় একদিন না একদিন তুই অবশ্যই ভগবানের চরণ পাবি। কেঁদে কেঁদে বলে, বক ফুল রে, তুইও না হয় একদিন না একদিনই চরণ পাবি, কিন্তু আমার তো আর আশা হবে না। তবে আমার কি আর চরণ পাওয়া হবে না? হাতিটা কেঁদে কেঁদে গোবিন্দের কাছে বলছে, গোবিন্দ গো, এসেছিলাম তোমার চরণ ধুলা মাগবো বলে, কিন্তু তোমার চরণ ধুলা তো আর পাওয়া হলো না। এই বৈকুণ্ঠের রাস্তা দিয়ে তোমার কত ভক্ত হেঁটে হেঁটে যায়, তাই আমি কি করব জানো প্রভু? আমি তোমার ধুলা নাইবা পেলাম, তোমার ধুলা নাইবা পেলাম। তুমি শোনো শোনো প্রাণ গোবিন্দ, তোমার ধুলা নাইবা পেলাম।
হরি বল হরি বল। এসেছিলাম বড় সাধ করে তোমার ধুলা নিতে, কিন্তু তোমার ধুলা তো আর পাওয়া হলো না গোবিন্দ। তাই আজ আমি কি করব জানো, তোমার ভক্তের ধুলা মেখে গেল। হাগৌর হাগৌর বলো, আমি তোমার ধুলা নাইবা পেলাম, তোমার ধুলা নাইবা পেলাম, তোমার ধুলা নাইবা পেলাম, তোমরা দেও দেও আমার চরণ ধুলা। আমি অঙ্গে মাগব সঙ্গে রাগব, দেও দেও আমার চরণ ধুলা। আমি তোমার ধুলা প্রভু নাইবা পেলাম, তোমার ভক্তের ধুলা মেখে গেলাম, তোমার ধুলা নাইবা পেলাম, ভক্তের ধুলা মেখে গেলাম। আজ হাতিটা আমার বক ফুলটাকে রাস্তার মধ্যখানে রেখে ওই ধুলার মাঝে গড়াগড়ি দিয়ে কাঁদছে, হে গোবিন্দ। এসেছিলাম তোমার ধুলা মাখতে, কিন্তু তোমার ধুলা তো আর পাওয়া হলো না। তাই এই রাস্তা থেকে আমি ভক্তের ধুলায় আজ মেখে গেলাম। হাতির দুটি ছোট ছোট নয়ন, ওই ছোট ছোট নয়নের জল দিয়ে ডাকতে ডাকতে বৈকুণ্ঠের রাস্তা ঘাট সব কাদা হয়ে গেছে। আমা কালকে বলেছিলাম ভগবানকে কি দিয়ে বাঁধা যায়, নয়নের জল দিয়ে ভগবানকে বাঁধা যায়। বলে কখনো বাঁধা যায়? কতটা নয়নের জল ঝরলে ভগবান বাঁধা পড়ে? যেদিন কাঁদিতে দিতে তোমার, কাঁদিতে ধুলা হবে কাদা, সেই না কাদায় নন্দের বেটা জন্মে জন্মে বাঁধা। কাঁদিতে ধুলা হবে কাদা, সেই না কাদায় নন্দের বেটা
বলে কতটা কাঁদলে ভগবান বাধা পড়বে জানো? যেদিন কাঁদতে কাঁদতে তোমার ধরনের ধুলাই কাদা হয়ে যাবে। এই নয়ন থেকে জল পড়লে তাকেও বলে কাদা, আবার ধুলায় জল লেগে যা হয় তাকেও বলে কাদা। তাই নয়নের জলে যখন ওই ধুলা কাদা হবে, সেই কাদাই গোবিন্দকে বাধা যাবে। আজ হাতিটায় আমার কাঁদতে কাঁদতে বৈকুণ্ঠের ধুলাগুলো সব কাদা হয়ে গেছে। মা লক্ষ্মী যেই হাঁটতে যাচ্ছেন, মা লক্ষ্মী কাদা পছন্দ করে না। যেই মা লক্ষ্মী মাটিতে পা দিতে যাচ্ছেন, পা ডেবে যাচ্ছে কাদায়। মা লক্ষ্মী বলে আমার বৈকুণ্ঠে তো কোনো কাদা ছিল না, এত কাদা কোথা থেকে আসলো? মা লক্ষ্মী তাকিয়ে দেখে হাতিটা ওই যে রাস্তায় পড়ে কাঁদছে, তার ওই ছোট দুটি নয়নের জলে আজ বৈকুণ্ঠের ধুলা কাদা হয়ে গেছে। মা লক্ষ্মী বুঝতে পারলেন এই হাতি কোনো সাধারণ হাতি নয়, এই হাতি হলো ভক্ত হাতি। আমাদের এত বড় চোখ থাকতেও আমাদের নয়ন থেকে জল ঝরে না, আর হাতির ছোট ছোট দুটি চোখ, সেই দুই নয়নের জলে ধুলা কেমন কাদা হয়েছে। মা লক্ষ্মী বলে ওরে হাতি, এমন ভক্তি কোথায় পেলি? আজি বৈকুণ্ঠ কাদা করিলি, এমন ভক্তি কোথা পেলি? বৈকুণ্ঠ কাদা করিলি, এমন ভক্তি কোথা পেলি? মা লক্ষ্মী বলে হায়, আমারও যদি হাতির মতো নয়নে এমন জল থাকতো, নয়নের জল দিয়ে যদি ওর মতো করে আমিও ভগবানকে ডাকতে পারতাম, আমার গোবিন্দ তো আমার কাছে বাধা থাকতো। এক পাশে দাঁড়িয়ে মহাজন বলছে শোনো ভক্ত, ভক্তের ভক্তি যদি পেতে চাও, তবে ভক্তের কাছে চলে যাও। ভক্তের ভক্তি থাকে তাহার অন্তরে, ভক্তের পরশ করিলে ভক্তি দিনে দিনে বাড়ে। মহাজন বলছে তোমার ভক্তি যদি বাড়াতে চাও, তাহলে ভক্তের পরশ করে দাও। ভক্তের পরশ করলেই মনের মধ্যে ভক্তি বাড়ে। মা লক্ষ্মী দৌড়ে গিয়ে দুটি হাত বাড়িয়ে দিয়ে হাতিটাকে বলছে একবার আয় রে ভক্ত, পরশ করি। ঠাকুর হানি তাই বলো, বলে আয়া পরশ করি। এই দেহ আমার পাপের তরি, আয় আয় ভক্ত পরশ করি। হরি বল হরি বল। আমি জ্বালা জ্বালা জ্বলে মরি, এই সংসারের
মায়ায় পড়ি জ্বালায় জ্বালা জ্বলে মরি সংসারে মায়ার পরি জ্বালায় জ্বালা জ্বলে মরি রায়ায় ভক্ত পরশ করি আমি আর তো জ্বালা সইতে নারী আর তো জ্বালা আমি আর তো জ্বালা সইতে নারী আমি সংসার জ্বালা জ্বলে মরি রায়ায় ভক্ত পরশ করি আমি এই সঙ্গয়া কবে পাবো ও ভক্ত একবার আয় না তো রঙ্গ পরশ করি আমি এই সঙ্গ আর কবে পাবো 3 দিন ধরে এই মন্দির আঙিনা রাস্তাঘাট নব বৃন্দাবনে পরিণত হয়েছিল এক আনন্দের হাট এখানে বসেছিল আজ আনন্দের হাট ভেঙে গেল অতি এবার যাওয়া সময় হলো আনন্দের হাট ভেঙে গেল আজ 3 দিন ধরে এইখানে যে আনন্দের হাট বসেছে কাল এমন সময় আসলে এই মন্দিরও থাকবে গাছপালা রাস্তাঘাটও থাকবে কিন্তু কাল আর এখানে কেউ বসবে না কাল আর এখানে কেউ চরণ ধুলি মাগবে না কাল আর এখানে কেউ হাগর হানি তাই বলে কাঁদবে না তাই আই রে আমার বুকের মাঝে আমার যাওয়ার বাঁশি বেজে গেছে আই রে আমার বুকের মাঝে হে কৃষ্ণ ভক্তগণ আমার যাওয়ার বাঁশি বেজে গেছে আর খানিক সময় আপনাদের মাঝে আছি তাই ভক্তের চরণ ধুলি মাথায় নেব
বলে এই ধুলায়া কবে পাবো চরণ ধুলিয়ে মাথায় নেব। আজ মা লক্ষ্মী হাতিটাকে বুকের মাঝে জড়িয়ে ধরে কাঁদছে। ওরে হাতি, তুই বনের পশু হয়েও তোর মনে কি ভক্তি, আর আমরা মানুষ হয়েও পারলাম না। একটু আগে যেই মা লক্ষ্মী হাতিটাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, আজ সেই লক্ষ্মী হাতিটাকে বুকের মাঝে জড়িয়ে ধরে কাঁদছে। তাই ভক্তি যদি অটুট থাকে, কেউ পারিতে না রে গোবিন্দের কাছে সে যায় অনায়াসে করে। কারো মনের মধ্যে যদি শুদ্ধ ভক্তি থাকে, তাকে কেউ আটকাতে পারে না। সে আমার গোবিন্দের কাছে অনায়াসে পৌঁছে যাবে। আজ হাতির ভক্তি মা লক্ষ্মীর অহংকারকে ডুবিয়ে দিলেন। মা লক্ষ্মী বলে, হাতিরে যা, তুই যে ফুলটা এনেছিস ওই ফুলটা আমায় দে, গোবিন্দকে দেব। মা হাতি প্রথমে কোন ফুল এনেছিল মনে আছে? কোন ফুল? পদ্ম ফুল। ওটা কোথায় আছে? কাদায়। কেন আনতে পারলো না? বোটার মধ্যে কি আছে? হ্যাঁ, বোটার মধ্যে আল আছে, যা লাগলে পরে চুলকায়। তার জন্য পদ্ম আর আনতে পারলেন না। দ্বিতীয়তে কি আনলেন? ওটা কোথায় আছে? রাস্তার মাঝে। কোথায় রেখেছে? রাস্তার মাঝে রেখে হাতিটা গড়াগড়ি দিচ্ছে। ওমা বকফুল দেখেছেন? একটা বকফুলের উপরে যদি হাতি গড়াগড়ি দেয়, বকফুলের কিছু থাকে? জোরে বলবেন, থাকে কি? হাতিটা, মা লক্ষ্মী বলছে হাতিকে, হাতি তুমি যেই ফুল এনেছো ওই ফুল দাও, আমি এখনই নারায়ণের চরণে দেব। হাতি তাকিয়ে দেখে ওই যে নয়নের জলে ধুলা কাদা হয়েছে, বকফুল কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না। হাতি বলছে, মাগো আমি তো সে ফুল খুঁজে পাচ্ছি না। মা লক্ষ্মী বলে, হাতি তাহলে তুমি আবার যাও, তাড়াতাড়ি গিয়ে ফুল নিয়ে আসো, আজ তোমার ফুল দিয়ে আমি নারায়ণের পুজো করব। এই কথা শুনে হাতির আনন্দ হইল। বলি, এই কথা শুনে হাতির আনন্দ হইল। এবার নাচিতে নাচিতে হাতি চলিতে লাগিল। এবার নাচিতে নাচিতে হাতি বন মাঝে যায়। আবার চারদিকে তাকায় হাতি, পুষ্প নাহি পায়। দেখুন কেমন অবস্থা। দুটো ফুল আনলো, একটাও লাগলো না। এবার লাগবে, কিন্তু ফুল পাওয়া যাচ্ছে না। ছুটিতে ছুটিতে হাতি হইল হয়রান। এবার জল পান করিতে যায় সরোবরের খান। বনের মধ্যে ফুল তুলবে বলে সারা বন ছুটছে, কিন্তু কোনো ফুল পায় না। ছুটিতে ছুটিতে হাতি হইল হয়রান। হ্যাঁ, সরোবরের মাঝে যায় করিতে জল পান। ছুটতে ছুটতে হয়রান হয়ে গেছে, তাই একটু জল খাওয়ার জন্য সরোবরে গেছে। সরোবর মানে বোঝেন? পুকুরের থেকে যেগুলো বড় সেইগুলোকে বলা হয় সরোবর বা দিঘি। এবার সেই সরোবরে জল খেতে গিয়েছে।
এবার জল পান করতে গিয়ে দেখে আচম্বিত, সেথায় এক পুষ্প আছে অতি মনোমত। জল পান করতে গিয়ে হাতি বলে, কি আশ্চর্য, সারা বন খুঁজলাম কোনো ফুল নেই, কিন্তু ফুল ফুটে রয়েছে জলের মধ্যে। কোথায়? জলের মধ্যে। হাতি বলে, এই তো পেয়েছি ফুল। বলে, এই ফুল যেমন করে হোক আমায় নিতেই হবে। হাতি মনে মনে বলছে, যদি আমি পারি গো এই ফুল নিতে, তোমারে দেব না প্রভু, দেব কমলারে। বলল, হে গোবিন্দ, এই যে জলের মধ্যে ফুল ফুটেছে, এই ফুল যদি আজ নিতে পারি তোমাকে দেব না, কাকে দেবে? কমলা কার নাম? মা লক্ষ্মীর এক নাম হলো কমলা। হ্যাঁ, বলছে কমলাকে দেব। মা কমলাকে কেন দেবে? এর আগের দুইটা ফুল এনেছিল কার জন্যে? একটাও লেগেছে গোবিন্দ সেবায়? বলুন তো কেন লাগলো না? ভক্তকে না দিয়া ভগবান রে দেয়, আরে তার ফুল না লাগিবে গোবিন্দ সেবায়। গাছে যদি ফুল ফোটে, ওটা নিজের হাতে গোবিন্দকে দিতে নাই, বাড়ির আশেপাশে যে ভক্ত আছে ওই ভক্তকে নিয়ে ফুলটা দিতে হয়। মনে করতে হয় আমি তো পাপী, আমার গাছের প্রথম ফুল যদি আমি দেই, যদি না লাগে, আর ভক্তের হাত দিয়ে যদি দেই, তাহলে অবশ্যই গোবিন্দ সেবায় লাগবে। হাতির মনের মধ্যে বাসনা আমি নিজে দেব, তাই আর লাগলো না। তাই বলছে, এবার যদি নিতে পারি এটা দেব মা কমলাকে। কিন্তু ফুল আনবে কি করে? ফুল ফুটেছে কোথায় মায়েরা? জলের মধ্যে। হাতি কি দেখলে ভয় পায়? জোরে বলুন না। হাতি যদি কাদায় পড়ে, চামচিকায় লাথি মারে। হাতি জল দেখলে ভয় পায় না, কাদা। কারণ কাদার মধ্যে একবার গেড়ে গেলে আর উঠতে, তখন ছোট্ট চামচিকায় এসে হাতিকে লাথি মেরে চলে যায়। এবার হাতি মনে মনে বলছে, এই ফুল যদি আমি আনতে যাই আর কাদার মধ্যে যদি একবার আটকে যায়, তাহলে আর আমার ফুলও আনা হবে না, আর ওঠাও হবে না। ওমা, এই যে গাছে যখন উঁচুতে ফুল ফোটে, তখন ওই ফুলগুলো পাড়ার জন্য আমরা একটা জিনিস বানাই, ওকে কি বলে? টেনে টেনে পারে, কি বলে? হ্যাঁ, কোট্টা। হ্যাঁ, এক এক জায়গায় এক একটা বলে। বরিশালে বলে বেশিরভাগ কোড্ডা, কোন জায়গায় বলে কোট্টা, কোন জায়গায় বলে লগি, কোন জায়গায় বলে লাগই। হ্যাঁ, এক এক জায়গার এক একটা ভাষা। কোটাও বলে। তো এক এক জায়গায় কোটা, কোট্টা, কোড্ডা, ঘড়ি, লাড়ি ওই একটা হবে। এবার হাতি মনে মনে বলছে, ফুল তো জলের মধ্যে ফুটেছে, আমি যদি একটা কোট্টা বানাইতে পারি তাহলে তো টেনে আনতে পারবো। হাতি বলে, এখন কি দিয়ে কৌটা বানাই? তো কি দেখলেন? সরোবরের পাশে দেখে নল আর টনি। দেখে ওই সরোবরের পাশে নল গাছ, নল গাছ চেনেন? আর টনি পড়ে আছে, বাঁশের টনি। বলে, এই তো বুদ্ধি। এবার সেই নল আর টনি দিয়ে পেঁচিয়ে একটা কৌটা বানিয়েছে। সরোবরের পাশে দেখে নল আর টনি। এবার নল আর টনি দিয়া আনিল যে টানি। এবার সুরের আগা এসে জড়াইয়া যে লয়, আরে লতা পাতা শুদ্ধ হাতি নিয়া দেখো যায়। যদি কেউ ফুল তুলতে বলে, একেবারে ডাল পাতা ফুল যদি সব শুদ্ধ নিয়ে যান, ভগবানের পুজোয় লাগবে। জোরে বলুন লাগবে।
হাতি তো আর বোঝে না, ও কি করেছে, সুর দিয়ে টেনে ওই যে ধারে এসেছে একেবারে পেঁচাইছে। কেমন ভাবে? গোল করিয়া পেঁচায় হাতি সুরের ডগায়। এবার সুরের ডগায় লইয়া দেখো নেচে নেচে যায়। ওই জলের মধ্যে থেকে ফুল লতা পাতা শুদ্ধ একেবারে তুলে সুরের ডগায় গোল করে পেঁচিয়ে এবার নাচতে নাচতে যাচ্ছে। সেই দিন ছিল দেখো আশ্বিনী পূর্ণিমা। হ্যাঁ, সেই দিন আশ্বিন মাসের আকাশের পূর্ণিমা। নাম তার গোজাগরি সর্বশাস্ত্রে কয়। আমার কয়দিনের সময় নিয়ে হাতি এসেছিলেন? রওনা দিয়েছে একাদশীর দিনে, এসে পৌঁছেছে কোন দিনে? হ্যাঁ, পূর্ণিমার দিন। এবার সেই সুরের ডগায় ফুল নিয়ে আসছে, আর আস্তে আস্তে রাত্র হয়ে গেছে, আকাশে চাঁদ উঠে গেছে। হ্যাঁ, এবার এসে মা লক্ষ্মীর কাছে এসেছে। মা লক্ষ্মী বলে, দাও দাও হাতি, তাড়াতাড়ি দাও, তোমার ফুল দিয়ে আজ আমি গোবিন্দের সেবা দেব। হাতি বলে, দেব না মা ওই গোবিন্দ রে, এই ফুল দিয়ায় আমি পুজিব তোমারে। ও মা, আমি কষ্ট করে ফুল এনেছি, এ ফুল আর গোবিন্দকে দেব না, এটা দিয়ে আগে আমি তোমার পুজো করব। আমি বুঝতে পেরেছি ভক্তের পুজো আগে, তারপরে হলো ভগবান। তাই তুমি তো আমার ভগবানের প্রিয় ভক্ত, তাই আগে করব তোমার পূজা। মা লক্ষ্মী হাতির ভক্তি দেখে বড় ধন্য হচ্ছে। এবার হাতি কি করলো, সুরের ডগায় করে লতা পাতা শুদ্ধ পেঁচিয়ে এনেছে। হ্যাঁ, যেমন করে আনে হাতি তেমনি করে দেয়। এবারে দিল দিল সেই ফুল কমলার পায়ে। আবার কেন কালে নর নারী জয় ধ্বনি দেয়। আরে দিল দিল সেই ফুল কমলার পায়। লতা পাতা শুদ্ধ ওই গোল করিয়ে, আমাদের বরিশালের ভাষায় বলে বীরা, কি বলে, বীর করে গোল করে পাতা এনে মা লক্ষ্মীর পায়ে দিয়ে দিয়েছে। এবার মা লক্ষ্মী হাতির ভক্তি দেখে বড় সন্তুষ্ট। হ্যাঁ, মা লক্ষ্মী হাতিকে বলছে, হ্যাঁ রে বাবা হাতি, তুই যে এই ফুল এনেছিস এই ফুলের নাম কি? হাতি বলে, শোনো মাগো নাম নাহি জানি, নল আর টনি দিয়া আনিয়াছি টানি। ওমা, এ ফুলের নাম টাম জানি না, জলের মধ্যে ফুটেছিল, আনতে পারছি না, নল আর টনি দিয়ে টানতে টানতে নিয়ে এসেছি। মা লক্ষ্মী বলে, ধন্য হাতি, তোমার ভক্তি ধন্য, এই ফুলের নাম দিলাম আমি নল টনি। মা লক্ষ্মী বলছে, আজ থেকে এই ফুলের নাম হবে নল টনি। নল আর টনি দিয়া আনিয়াছ টানি, এই ফুলের নাম দিলাম আমি নল টনি। মা লক্ষ্মী বলে, আজ করি আশীর্বাদ, আরে নল টনি ফুল ছাড়া লক্ষ্মী পূজা বাদ। আমা, আপনারা নলটনি ফুল চেনেন? কোথায় কিনতে পান? বাজারে ওঠে। কেমন ভাবে আটি করে আনে, লম্বা লম্বা করে আনে, কেমন করে আনে, কেন গোল করে আনে কেন? হাতি আমার এনেছিল গোল করিয়া, ওই সুরের ডগায় করে পেঁচাইয়া পেঁচাইয়া। তাই আজও ওই নলটনি পুষ্প গোল করে পেঁচিয়ে পেঁচিয়ে আনা হয়।
নলটনি ছাড়া লক্ষ্মী পুজো হবে কি? জোরে বলবেন হবে? মা লক্ষ্মী বললেন আজ থেকে এই নলটনি ফুল ছাড়া লক্ষ্মী পুজো হবে না। হে হাতি, তোমার এই ভক্তি অমর অক্ষয় হয়ে থাকবে। নলটনি ফুল ছাড়া এ জগতে আর কোনোদিন লক্ষ্মী পুজো হবে না। নলটনি ছাড়া নাহি লক্ষ্মী পূজা হবে। আরে লক্ষ্মী পূজা দিতে হলে নলটনি লাগিবে। আরে নলটনি ছাড়া যারা লক্ষ্মী পূজা দেয় অকালেতে দেখো তারা গুজা হয়ে যায়। ওই শারদ পূর্ণিমার ওই গোজাগরি পূর্ণিমায় যদি কেউ নলটনি ফুল ছাড়া লক্ষ্মী পূজা দেয় তাহলে সে কি হয়ে যাবে? গুজা হয়ে যাবে। মা লক্ষ্মী অভিশাপ দিলেন, কারণ ওই ফুল আমার প্রিয় ভক্ত এনেছে। হাতিকে বললে, হাতি তোমার এই ভক্তিতে আমি বড় সন্তুষ্ট। মা লক্ষ্মীর আছে 8টি রূপ, তার মধ্যে এক হলো গজলক্ষ্মী স্বরূপ। জানেন মা লক্ষ্মীর কয়টা রূপ আছে? 8টা রূপ। তার মধ্যে একটা হলো গজলক্ষ্মী। কি লক্ষ্মী? দেখবেন এই মা লক্ষ্মীর 8টা রূপ, তার মধ্যে একটা হলো গজলক্ষ্মী। কি কি? আদি লক্ষ্মী, ধান্য লক্ষ্মী, বীর লক্ষ্মী, গজলক্ষ্মী, বিজয় লক্ষ্মী, বিদ্যা লক্ষ্মী, সন্তান লক্ষ্মী, সৌভাগ্য লক্ষ্মী। এই 8 লক্ষ্মী। যারা ওই মাদ্রাস ডাক্তার দেখাতে যান দেখবেন ওখানে অষ্টলক্ষ্মীর মন্দির আছে, যারা গিয়েছেন তারা জানে। আজ এই মামুনির ঠাকুর ঘরে দেখেছিলাম, ওনার ঘরে ওই ছবিটা আছে, নারায়ণের চারপাশে অষ্টলক্ষ্মী। তার ভিতরে একটা হলো গজলক্ষ্মী। কোনটা? যেই লক্ষ্মীর 2 পাশে 2টা হাতি দাঁড়িয়ে আছে সেই লক্ষ্মীকে বলা হয় গজলক্ষ্মী। মা লক্ষ্মী বলে আমি গজলক্ষ্মী হলাম, এই গজের ভক্তিতে আমি সন্তুষ্ট হলাম। হাতির আরেক নাম গজ। হে গজ, তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট, তাই থেকে আজ থেকে আমার আরেক নাম হবে গজলক্ষ্মী। গজলক্ষ্মী ঘরে রেখে যদি পূজা করে দিনে দিনে দেখো তার ধন সম্পদ বাড়ে। মা লক্ষ্মী বলে কেউ যদি আমার পূজা এই হাতির সাথে গজের সাথে করে তাহলে তার ধন সম্পদ দিনে দিনে বাড়ে। এইভাবে জগতে ফুলের সৃষ্টি হলো। নাম হলো তার কোন ফুল? জোরে বলুন। লাগলো গোবিন্দ সেবায়? না। গোবিন্দ সেবায় সে কার সেবায় লেগে গেল? না, লক্ষ্মীর সেবায়। লক্ষ্মী পূজা নলটনি ছাড়া হবে? হবে না। এবার বনের জংলা ফুল নলটনি ও লাগলো, তাই দেখে পদ্ম ফুলের হিংসে হলো। আমি এত সুন্দর, ওই জংলি লতা পাতা লাগলো আর আমি লাগবো না। এবার ছুটিতে ছুটিতে দেখো পদ্ম ফুল আয়, বলো 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 মাগো কি হবে উপায়। এবার পদ্ম ফুল এসে বলছে, ও মা, হাতি তো আমাকে এনেছে আগে, তাহলে আমি লাগবো না কেন? আমি তো পদ্ম, আমি কত সুন্দর, আমার দোষ কোথায়? ওই নলটনি লাগলো আর আমি লাগবো না, আমার দোষ কোথায়? মা লক্ষ্মী পদ্মকে বলছে, তোমার কোনো দোষ নাই, দোষ আছে বোটায়। তোমার কোনো দোষ নাই, দোষ আছে বোটায়। পদ্ম ফুলের দোষ কোন জায়গায়? জোরে বলবেন। কারণ বোটায় কি আছে? আল। ওগুলো হাতে পায়ে লাগলে কি হয়? ওই যে বোটা শুদ্ধ পদ্ম ফুল গোবিন্দের চরণে দেন, গোবিন্দের কেমন লাগে?
একদিন একটু পরীক্ষা করবেন, পদ্ম ফুল নিয়ে বোটাটা নিয়ে হাতে একটা ডলা দিবেন, দেখবেন কি চুলকান চুলকায়। এখনো আমার ঘাড় দেখতে পারেন। একবার এক ভক্ত এই পদ্ম ফুলের মালা গেঁথে দিয়েছে, বোটা শুদ্ধ, এখনো যায়নি, এখানে দাগ আছে, চুলকাতে চুলকাতে ঘা হয়ে গেছে। হ্যাঁ, তাই মা লক্ষ্মী বলল, তোমার কোনো দোষ নাই, দোষ আছে বোটায়। আবার বোটা সহ পদ্ম ফুল যদি কেউ দেয়, 1000 বছর তাহার দেখো নরকে বাস হয়। লক্ষ্মী বলে, আজ আমি দিলাম অভিশাপ, বোটার সাথে পদ্ম ফুল যদি কেউ দেয়, আহা 1000 বছর দেখো তাহার নরকে বাস হয়। বোটার সাথে পদ্ম ফুল দিলে কি হয় মায়েরা? কয়দিন থাকতে হয়? একেবারে সত্যি করে বলবেন, ভাগবতের সামনে, ভগবানের সামনে, কে কে বোটার সাথে পদ্ম ফুল ভগবানকে দিয়েছেন? আমি দিয়েছি, তাই আমি আগে হাত তুললাম। আগে আমি নিজেও জানতাম না। আপনাদের মধ্যে কারা কারা দিয়েছে বোটার সাথে পদ্ম ফুল? তাতে ভগবানের কষ্ট হয় না? হয় না? তাই পদ্ম ফুল বোটার সাথে আর দেয়া যাবে? তা ভগবানের কাছে অপরাধ করেছি না করিনি? ভগবানের কাছে অপরাধ করলে ক্ষমা চাইতে হয়, জানেন কেমন ভাবে ক্ষমা চাইতে হয়? হাত জোর করে, এই যে দেখুন যারা পাঠ শোনে তারা জানে, কান ধরে বলুন, হে প্রভু, আর বোটার সাথে পদ্ম ফুল দেব না। তাই পদ্ম, জবা, এই পাঠটা কেন করলাম? কালকে কোনো একজন জবা ফুলের মালা করে এনেছে, আর সেতেও জবার সাথে বোটা ছিল। জবা ফুলের বোটা লাগলেও চুলকায়, তাই জবা, পদ্ম এর বোটা সহ ভগবানের চরণে দেয়া, বোটা ফেলে তারপরে ভগবানকে দিতে হবে। কারণ এই জগতে সব থেকে নরম চরণ কার? ওই নরম চরণে ওই রকম আল দিলে তার কষ্ট হয় না। এর জন্য পদ্ম ফুলের বোটা, জবা ফুলের বোটা দিতে নেই। এইদিকে পদ্ম ফুলও লেগে গেল, নলটুনিও লাগলো। আর কাকে এনেছিল? বক ফুল। ওমা, মাসটা ছিল কি মাস তখন? এটা কোন মাসের লীলা? দামোদর মাস। এবার ছুটিতে ছুটিতে দেখো বক ফুল আয়, বলো 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 মাগো আমার কি উপায়। এবার বক ফুল এসে বলে, ওমা, নলটুনিও লাগলো, পদ্মও লাগলো, আমার কি হবে? আমি কি দোষ করেছি? মা লক্ষ্মী বলে, ও বক ফুল, তোমার উপর আমি বড়ই সন্তুষ্ট। বক ফুল, তোমার উপরে আমি বড় সন্তুষ্ট, তোমার উপর আমি বড়ই খুশি। তাই বক ফুল কোনদিন না হইবে বাসি। হে বক ফুল, তোমার উপরে অত বড় একটা হাতি গড়াগড়ি দিল, কিন্তু তুমি কিছু বললে না, তাই তোমার উপরে আমি বড় খুশি। তাই আমি আশীর্বাদ করে দিলাম, জগতে বক ফুল কোনদিন বাসি হবে না। বক ফুল জগতে না হইবে বাসি। আরে যেই ভাবে দেবে তাতে প্রভু হবে খুশি। ওমা, কুমড়ো ফুল চেনেন? কুমড়ো ফুল, কুমড়ো ফুল কি ভগবানের চরণে দেয়া যায়? জোরে বলবেন। কুমড়ো ফুল কেমন ভাবে দিতে হয়? কুমড়ো ফুল ভালো মতো বড়া বানিয়ে না ভেজে ভগবানের চরণে দিতে হয়। তাই বললেন, বক ফুল তোমার উপর আমি বড় খুশি, যেই ভাবে দেবে তাতে প্রভু হবে খুশি।
যদি কাঁচা বক ফুল দাও তাতেও আমার ভগবান খুশি, আর যদি ভেজে বড়া বানিয়ে দাও তাতেও আমার ভগবান। বক ফুলের বড়া প্রসাদ পেয়েছেন কেউ? খুব সুস্বাদু, ভগবানের বড় প্রিয়। বলে কাঁচা দিলেও খুশি, ভেজে দিলেও খুশি, বক ফুল কোনোদিন না হইবে বাসি। হ্যাঁ, আর কি আশীর্বাদ করলেন? আমার ভক্ত এনেছিল দামোদর মাসে, আরে দামোদর মাসে দিলে বৈকুণ্ঠে আসে। হরিবল হরিবল ধ্বনি, দামোদর মাসে দিলে বৈকুণ্ঠে আসে। জয় নিতাই। এই বক ফুল কোন মাসে এনেছিল? তাই মা লক্ষ্মী আশীর্বাদ করলেন, কেউ যদি দামোদর মাসে গোবিন্দকে বক ফুল দেয় তাহলে সে কোন জায়গায় আসে? বৈকুণ্ঠে আসে। দামোদর মাসে বক ফুল দিলে সে বৈকুণ্ঠে যায়। হ্যাঁ, তাই এই বক ফুল অবশ্যই দামোদর মাসে দিতে হয়। এই আলোচনার এই গেল অর্ধেক, এখনো বাকি অর্ধেক আছে। সেটা বলতে গেল আরো 1-1.5 ঘন্টা লাগবে, কিন্তু আজ আর বলবো না। সেটা হলো কি জানো? সেটা হলো এই ঘন্টা আর ঘন্টি। লক্ষ্মী পূজায় ঘন্টা বাজানো যায় না? যায় না? যায়। লক্ষ্মী পূজায় ঘন্টা লাগে, লক্ষ্মীর পূজায় লাগে না। লক্ষ্মী পূজায় ঘন্টা লাগে, লক্ষ্মীর পূজায় লাগে না। এই তত্ত্ব এখনো কি তোমরা জানো না? এটা বাড়ি গিয়ে খুঁজে বের করবে। লক্ষ্মী পূজায় ঘন্টা লাগে, লক্ষ্মীর পূজায় লাগে, এর মধ্যে কি আছে? এর বাকি অংশ আমাদের ইউটিউব চ্যানেল আছে, গৌর গোবিন্দ দাস, গৌর গোবিন্দ কথামৃত। এর বাকি অংশ ওই ইউটিউব চ্যানেলে দেয়া আছে। কারো যদি শুনতে ইচ্ছে করে লক্ষ্মী পূজায় ঘন্টা লাগে কিন্তু লক্ষ্মীর পূজায় লাগে, এর অর্থ খুব সুন্দর। এর বাকি অংশ আপনারা ওখান থেকে শুনে নেবেন। এইখানেতে বেশি কথা বলবো না, বলবো না। নাচবো তোর পরে। ওরে বাবা, মরে যাব, মরে যাব। এবার ছেড়ে দিয়ে যাব আমার কাব্য আলোচনা। যায়নি তাই এখানে আর বলবো না। এরপরে আদ্যকার মনে সবার ইচ্ছা আমরা নৃত্য করব। আমাদের দিদিরা অনুরোধ করছে আরো আধা ঘন্টা পাঠ করতে, তো আপনাদেরও কষ্ট হবে, তাই এখানেই আজ বিশ্রাম দিতে চাচ্ছি। আজ সবাই মিলে আধা ঘন্টা নৃত্য করব ভগবানের নামে। হ্যাঁ, আজ পহেলা বৈশাখ, ওরা ডিজে গান বাজিয়ে নাচছে আর আমরা ভগবানের নাম করে নৃত্য করব সবাই মিলে। হ্যাঁ, একদিকে ডিজে গান বাজিয়ে গায়ের জামা খুলে ঘুরিয়ে ঘুরিয়ে নাচছে, আর আজ আমরা পহেলা বৈশাখ পালন করব ভগবানের নামে 2 বাহু তুলে। কেমন? জয়নি তাই। এইখানেতে বেশি কথা বলবো না, বলবো না। আর ছেড়ে দিয়ে যাব আমার কাব্য আলোচনা। যদি থাকে লেখা আবার হবে দেখা। হ্যাঁ, যদি থাকে লেখা আবার হবে দেখা। এইখানেতে বলে যাই সবাই টাটা বাই বাই। সবাই টাটা বাই বাই। এইখানেতে বলে যাই সবাই টাটা বাই বাই। যায়নি তাই সবাইকে টাটা বাই বাই, দণ্ডবাদ, প্রণাম, নমস্কার। সবাই ভালো থাকবেন। যদি থাকে লেখা আবার হবে প্রেমানন্দে একবার গৌর হরি।